আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো পশ্চিমবাংলার একজন জনপ্রতিনিধি, বিজেপি বিধায়ক অসীম সরকারকে নিয়ে। তিনি পবিত্র আল কোরআনুল কারীম সম্পর্কে অশালীন এবং কুরুচিকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবান্তর। এর মাধ্যমে তিনি হেয় প্রতিপন্ন করেছেন। তিনি মুসলিমদের বিশ্বাস এবং প্রত্যয়ের উপরে আঘাত দিয়েছেন। যারা আমার আলোচনা শ্রবণ করছেন, যদি হন আপনি একজন মুসলিম, যদি হন আপনি একজন সনাতনী অথবা একজন খ্রিস্টান, যে কোনো ধর্মাবলম্বীর মানুষ হন, কোরআনুল কারিমের মধ্যে কী লেখা আছে, গীতায় কী লেখা আছে, ত্রিপিটকে কী লেখা আছে, বাইবেলে কী লেখা আছে, এটা কি আমরা একজন বিজেপি বিধায়কের কাছ থেকে জানবো, না আমরা আমাদের ধর্মগুরু যারা তাদের কাছ থেকে জানবো? মনে রাখবেন, যিনি কৃষক সম্পর্কে জানেন তিনি কৃষক সম্পর্কে কথা বলবেন, যিনি মেকানিক সম্পর্কে জানেন তিনি মেকানিক সম্পর্কে কথা বলবেন। যদি এর বিপরীতটা হয় তাহলে ভয়ঙ্কর এবং বীভৎস আকার ধারণ করবে। আসুন, তার দাবি কি? তিনি বলছেন যে পবিত্র আল কোরআনুল কারীম নাকি ৭ জন শয়তান মিলে লিখেছে। দ্বিতীয়, তিনি বলছেন যে পবিত্র আল কোরআনুল কারীমে নাকি লেখা আছে যে যেখানেই অমুসলিমদেরকে দেখবে তোমরা নির্মমভাবে তাদেরকে হত্যা করবে। এবং তিনি বলছেন যে কোরআনুল কারীম নাকি মানবতার বিরোধী। এই ধর্মগ্রন্থের উপরে আমি প্রস্রাব করে দেই। আসুন, ১ নম্বর, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে আনুমানিক প্রায় ৪,৫০০ ধর্ম আছে। প্রত্যেক ধর্ম তার মানবরচিত, কিন্তু পবিত্র আল কোরআনুল কারীম হলো ঐশী গ্রন্থ। মহান বিধাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন আমি অবতীর্ণ করেছি, পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব আমার। পৃথিবীর যে স্থানেই আপনি যান না কেন, পবিত্র কোরআন এক এবং অভিন্ন। দ্বিতীয়, তিনি বলছেন যে কোরআনুল কারীমের মধ্যে নাকি লেখা আছে যেখানেই অমুসলিমদেরকে দেখবে সেখানেই তাদেরকে নির্মমভাবে হত্যা করবে। তার বুঝটা এমন, কি দিয়ে আমি আপনাকে বুঝাই, একটু বোঝার চেষ্টা করুন। মনে করুন আমার হাতে একটা মানিব্যাগ আছে। আমি বললাম যে মানিব্যাগের ভিতরের অবস্থাটা অত্যন্ত খারাপ। ৫ বছরের আমার একটা শিশু, সে ঘুম থেকে উঠে বলল, বাবা, একটা নতুন মানিব্যাগ কিনলেই তো হয়ে যায়। এখানে মানিব্যাগের ভিতরের অবস্থা খারাপ বলতে আমি বুঝিয়েছি যে অর্থের সংকট। কিন্তু ৫ বছরের শিশু, সে কি বুঝবে? সে উঠেই বলে দিল যে বাবা, নতুন একটা মানিব্যাগ কিনে নিন। ঠিক অসীম সরকারের বুঝটা হলো এমন। পবিত্র কোরআনুল কারীম কি বলেছেন আর অসীম সরকার তার উল্টোটা বুঝেছেন। তৃতীয়, তিনি বলছেন যে এই সমস্ত ধর্মগ্রন্থের প্রতি আমি প্রস্রাব করতে। তিনি এই কথার মাধ্যমে তিনি ভারতের সংবিধানকে বিধ্বস্ত এবং ধ্বংস করেছেন। তিনি ভারতের সংবিধানকে গলা টিপে পাপিষ্ঠ করেছেন। তিনি ভারতের সংবিধানকে দর্শন করেছেন। অতএব তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মনে রাখবেন, তিনি একজন বাংলাদেশি ব্যক্তি। তিনি এসে এই পশ্চিমবাংলার পরিবেশকে তিনি ধ্বংস এবং বিধ্বস্ত করছেন। আমাদের এই পশ্চিমবাংলার মাটি নজরুল ইসলামের মাটি, এ মাটি রবি ঠাকুরের মাটি। এখানে মুসলিম ভাইরা হিন্দুদেরকে ভালোবাসেন, হিন্দু ভাইরা মুসলিমদেরকে ভালোবাসে। আমাদের যে সম্প্রীতি, এই মিলবন্ধন, এই একতা, এই সংহতি, এই সুন্দর একটি পরিবেশকে, এই সুন্দর পটভূমিকে তারা এই সমস্ত কথাবার্তার মাধ্যমে, কুরুচিকর মন্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলতা এবং সমাজকে বিনষ্ট, হিংসা বিদ্বেষের মধ্যে রাখতে চায়। অতএব তাদেরকে তাদের স্থানে ফিরিয়ে দেওয়া হোক। আমি আপনাদেরকে বলছি যে ধর্ম এটি কিন্তু বাংলা শব্দ, অর্থাৎ ন্যায়কে ধারণ করা, অন্যায়কে পরিহার করা। আপনি যে কোনো ধর্মাবলম্বীর মানুষ হন না কেন, আপনি নিজের ধর্মের প্রতি আস্থা রাখবেন, অপর ধর্মের প্রতি আপনি হবেন শ্রদ্ধাশীল। তখনই প্রমাণ পাওয়া যাবে যে আপনি একজন প্রকৃত মুসলিম, প্রকৃত আপনি একজন সনাতনী, প্রকৃত আপনি একজন খ্রিস্টান। আর আপনি যদি এগুলি না পালন করেন, আপনি নন মুসলিম, আপনি নন খ্রিস্টান, আপনি নন আর্য, আপনি কোনো ধর্মই মানেন না। এই পৃথিবীর আপনি সবচেয়ে
নিকৃষ্ট একজন ব্যক্তি। অতএব অসীম সরকার তিনি যে মন্তব্য করেছেন, মনে রাখবেন তিনি কিন্তু একজন প্রকৃত সনাতনী নন। যদি তিনি প্রকৃত সনাতনী হতেন তাহলে তিনি এমন অশালীন কথা বলতেন না। অতএব এই অসীম সরকারকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেওয়া হোক, যাতে পরবর্তী সময় এমন কুরুচিকর মন্তব্য আর কেউ না করুক। মহান বিধাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক দান করুন, এই পৃথিবীতে সুষ্ঠুভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।